ফ্রান্সের ছোট্ট একটা শহর থেকে শুরু, আর আজ বিশ্বের 70টির বেশি দেশে তাদের সাম্রাজ্য। কিভাবে মাত্র কয়েক দশকে এই কোম্পানি বদলে দিল খেলার দুনিয়া। তাদের স্ট্র্যাটেজি, ইনোভেশন এবং চমকপ্রদ বিজনেস মডেল, সব কিছুর পিছনে আছে এক গোপন ফর্মুলা। একটা ছোট্ট কোম্পানি কিভাবে বড় বড় ব্র্যান্ড পুমা, অ্যাডিডাস, রিবকের মতো ব্র্যান্ডের সঙ্গে লড়াইয়ে নেমে যায়, তাদের হারিয়ে দেয়। শহর থেকে পাহাড়ে, মাঠ থেকে সমুদ্রে, খেলোয়াড়দের জন্য এক ছাদের তলায় সবকিছু। আপনি কি এমন একটি জায়গা খুঁজছেন যেখানে আপনার খেলাধুলার সরঞ্জাম, আরামদায়ক পোশাক খুব অল্প দামে পাওয়া যাবে? আপনি কি একজন স্বাস্থ্য সচেতন মানুষ? আপনার যদি খেলাধুলো ভালো লাগে বা ব্যবসার দুনিয়ায় পা ফেলতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা কথা বলবো একটি কোম্পানি সম্পর্কে, যে কোম্পানি খেলাধুলোর সামগ্রী এবং আরামদায়ক পোশাক সবার জন্য সহজলভ্য করে তুলেছে। হ্যাঁ, আমরা কথা বলছি ডেকাথ্লন নিয়ে। ডেকাথ্লন সম্বন্ধীয় গোপন রহস্য আজ উন্মোচন করব, যা আপনি আগে কখনো শোনেননি। মিশেল লেক্লার্ক নামের এক যুবক ফ্রান্সের লিল শহরের কাছে এংলাসে একটি শপিং সেন্টারের পার্কিং লটে একটি কোম্পানি প্রতিষ্ঠা করার চিন্তা করেন। মিশেল লেক্লার্ক খেলাপ্রেমী মানুষ ছিলেন। তিনি চেয়েছিলেন সাশ্রয়ী মূল্যে উচ্চমানের স্পোর্টস ইকুইপমেন্ট সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে। প্রথমে পরিকল্পনা ছিল একটি ছাদের নিচে বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম ও পোশাক বিক্রি করা, যেখানে সকল ধরনের খেলোয়াড় ও খেলাপ্রেমীদের জন্য কম দামে গুণগত মান বজায় রেখে স্পোর্টস ইকুইপমেন্ট সরবরাহ করা হবে। এরপর এই কোম্পানি বাস্তবায়িত হয় 1976 সালে। শপিং সেন্টারের পার্কিং লটেই এই কোম্পানি শুরু হয়। মিশেল লেক্লার্ক এই কোম্পানির নাম দেন ডেকাথ্লন। গ্রিক শব্দ ডেকা, যার অর্থ 10, এবং অ্যাথলন শব্দের অর্থ প্রতিযোগিতা। এই ডেকাথ্লন শব্দটি অলিম্পিকের 10টি ইভেন্টের সমন্বিত প্রতিযোগিতাকে বোঝায়। এই নামটি ব্র্যান্ডের বৈচিত্র্যময় স্পোর্টস ইকুইপমেন্ট পরিসরকে প্রতিফলিত করতে রাখেন। তাদের মূল মন্ত্র স্পোর্টস ফর অল, অল ফর স্পোর্টস। এর মানে হলো তারা চায় প্রত্যেকে, সে শিশু হোক বা প্রাপ্তবয়স্ক, নবীন হোক বা পেশাদার, সাশ্রয়ী মূল্যে খেলাধুলার সুযোগ পাক। এই মন্ত্র নিয়ে ধীরে ধীরে এই কোম্পানি বিস্তার করতে থাকে। উনিশশো সালে কোম্পানিটি প্রথম আন্তর্জাতিক দোকান খোলে বিদেশে। তাদের ব্যবসা ফ্রান্স থেকে জার্মানিতে পৌঁছয়। ফ্রান্স ও জার্মানিতে কোম্পানির সফলতার পর 1992 সালে স্পেন, 1993 সালে ইতালি, 1997 সালে বেলজিয়াম, 1999 সালে পর্তুগাল ও যুক্তরাজ্য, 2001 সালে ব্রাজিল, 2003 সালে চীন, 2009 সালে ভারত ও রোমানিয়া, এবং পরবর্তীতে আরো অনেক দেশে ডেকাথ্লন তাদের দোকান খোলে। 2024 সালের হিসেবে ডেকাথ্লনের 79টি দেশে 1817টি দোকান রয়েছে, যা এই ডেকাথ্লন ব্র্যান্ডকে বিশ্বের বৃহত্তম ব্র্যান্ডে পরিণত করেছে। প্রশ্ন জাগে, এই কোম্পানিটি ভারতে কিভাবে প্রবেশ করলো? ভারতের বাজার কিভাবে ছুঁয়ে ফেললো? ডেকাথ্লন কোম্পানিটি ভারতের বাজারে প্রবেশ করার কথা চিন্তা করে। তখন ডেকাথ্লনের রিসার্চ টিম রিসার্চ করে দেখে যে ভারতে সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট এবং ফুটবল। এই ভারতবর্ষে মধ্যবিত্ত খেলাধুলায় আগ্রহী প্রচুর মানুষ রয়েছেন, কিন্তু কম দামে ভালো প্রয়োজনীয় ইকুইপমেন্ট পাচ্ছেন না। দামি ব্র্যান্ডেড ইকুইপমেন্ট কেনার মতন সামর্থ্য সবার নেই। তারা চিন্তা করে কিভাবে অল্প মূল্যে স্পোর্টস ইকুইপমেন্ট তৈরি করে প্লেয়ারদের কাছে পৌঁছে দেওয়া যায়। রিসার্চের পর ভারতের বাজার বুঝে ডেকাথ্লন 2009 সালে ভারতে প্রবেশ করে। প্রথম স্টোর খোলে বেঙ্গালুরুতে। প্রথমেই তারা ভারতে তাদের ব্যবসা পরিচালনার জন্য ডেকাথ্লন স্পোর্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি প্রতিষ্ঠা করে। এই উদ্যোগের ফলে ডেকাথ্লন ভারতীয় বাজারে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়। ডেকাথ্লন বড় আকারের স্টোর মডেলের মাধ্যমে খেলাধুলার সামগ্রী বিক্রি শুরু করে। ভারতীয় বাজার হিসেবে এই স্টোরগুলোতে ফুটবল, ক্রিকেট, সাইক্লিং, রানিং, ফিটনেস এবং অন্যান্য খেলাধুলোর জন্য সমস্ত সামগ্রী বানাতে শুরু করে। কম দামে গুণগত মানের পণ্য সরবরাহের উপর তাদের মূল ফোকাস ছিল। তারা সফল হয়। ডেকাথ্লনের প্রোডাক্ট বিক্রি বাড়তে থাকে। প্রথম স্টোরের সাফল্যের পর ডেকাথ্লন দ্রুত ভারতের বড় শহরগুলোতে যেমন মুম্বাই, দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই এবং অন্যান্য শহরে স্টোর খোলে। এরপর ডেকাথ্লন ভারতে তাদের প্রোডাক্ট উৎপাদন ক্ষমতা বাড়ানোর উপর জোর দেয়। তারা মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাথে সংযুক্ত হয়ে স্থানীয়ভাবে প্রোডাক্ট উৎপাদন শুরু করে, যা তাদের খরচ কমাতে এবং ভারতীয় গ্রাহকদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করতে সাহায্য করে।
এরপর তাদের পরিষেবা ভারতের প্রত্যেকটি প্রান্তে পৌঁছে দিতে ডেকাথলন ভারতে তাদের নিজস্ব ই কমার্স প্ল্যাটফর্ম এবং অন্যান্য ই কমার্স সাইটের মাধ্যমে অনলাইন বিক্রি শুরু করে। এই ই কমার্স পদ্ধতি তাদের গ্রাহক বেশ বাড়াতে এবং শহরের বাইরের এলাকায় পৌঁছতে সহায়তা করে। পাশাপাশি ডেকাথলন তাদের স্টোরগুলোতে গ্রাহকদের জন্য ইন্টারেক্টিভ অভিজ্ঞতা প্রদানের উপর জোর দেয়। অর্থাৎ সাধারণত আমরা কোনো স্টোরে গেলে শুধু নাড়াচাড়া করে দেখার সুযোগ পাই, সব ক্ষেত্রে ট্রায়াল দেওয়ার সুযোগ পাই না, কিন্তু ডেকাথলন তাদের স্টোরে সমস্ত সামগ্রী ব্যবহার করার সুযোগ দেয়। এই কোম্পানির স্টোরের কর্মীরা যারা মূলত খেলাধুলোয় আগ্রহী হন, তারাই এই কোম্পানির সঙ্গে যুক্ত হন। ফলে যখন কোনো কাস্টমার তাদের দোকানে যায়, তখন সেই সংক্রান্ত বিষয়ে যারা স্পেশালিস্ট তারা কাস্টমারদের সাহায্য করে। ধরুন আপনি একজন টেনিস ক্রিকেট খেলোয়াড়, স্টোরে গেছেন, ভালো ব্যাট কিনবেন। কোনো একজন টেনিস খেলোয়াড় থাকবেন যিনি আপনাকে সাহায্য করবেন, আপনার স্ট্রেংথ অনুযায়ী কোন ব্যাট ভালো হবে তা আপনাকে সাজেস্ট করবে। তাছাড়া তারা খেলাধুলোর বিভিন্ন ইভেন্ট আয়োজন করে এবং কমিউনিটি এঙ্গেজমেন্টের মাধ্যমে তারা গ্রাহকদের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলে। 2025 সাল পর্যন্ত তাদের ভারতে 80টারও বেশি স্টোর রয়েছে এবং 113টি কারখানা রয়েছে। তারা ছোট শহরগুলোতেও স্টোর বাড়াচ্ছে। ডেকাথলন পরবর্তী 5 বছরে ভারতে 100 মিলিয়ন ইউরো ভারতীয় টাকায় তা প্রায় 933 কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছে, যা স্টোর সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং ডিজিটাল চ্যানেল শক্তিশালী করতে ব্যবহৃত হবে। ডেকাথলন ভারতকে তাদের গ্লোবাল সাপ্লাই চেইনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলছে। ব্যবসার পাশাপাশি তারা কর্মসংস্থানও বাড়াচ্ছে। ডেকাথলন স্পোর্টস ইন্ডিয়া ভারতে 5,000-এর বেশি কর্মী নিয়োগ করেছে এবং 70,000 কর্মী কারখানা ও অন্যান্যভাবে যুক্ত। এছাড়াও সাম্প্রতিক তথ্য অনুযায়ী ডেকাথলন 2030 সালের মধ্যে ভারতে 3 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে। বর্তমানে ডেকাথলনের ম্যানুফ্যাকচারিং নেটওয়ার্কে 113টি সাইট, 83টি সাপ্লায়ার ও 7টি প্রোডাকশন অফিস রয়েছে এবং কোম্পানির কার্যক্রম বাড়ানোর ফলে কর্মসংস্থানের সুযোগ অনেক গুণ বাড়বে বলে মনে করা হচ্ছে। ডেকাথলন নিজেদের পণ্য ডিজাইন, উৎপাদন এবং বিক্রি সবকিছু নিজেরাই করে। তাদের নিজস্ব ব্র্যান্ড যেমন কুয়েচুয়া, কিপস্টার, ডমেওস ইত্যাদি বিভিন্ন খেলাধুলোর জন্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করে। ডেকাথলনের প্রোডাক্ট ভেরিয়েশন অনেক। ক্রিকেট, ফুটবল, সাইক্লিং, ফিটনেস থেকে শুরু করে স্কুবা ড্রাইভিং পর্যন্ত বিভিন্ন খেলাধুলোকে কভার করে। তাদের বড় বড় স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্ম একটি ওয়ান স্টপ শপ অভিজ্ঞতা প্রদান করে। তাছাড়া ডেকাথলনের ওয়েবসাইটে তাদের ফ্রি ফিটনেস গাইড, যা ওয়ার্কআউট রুটিনকে উন্নত স্তরে নিয়ে যায়। অন্যান্য কোম্পানি থেকে ডেকাথলন আলাদা বলছি তার কারণ নাইকি, অ্যাডিডাস, পুমা এই ব্র্যান্ডগুলো প্রাথমিকভাবে ফুটওয়্যার এবং অ্যাক্টিভওয়্যারের উপর ফোকাস করে। বিশেষ করে তারা প্রকাশ করে উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন খেলাধুলো সামগ্রী এবং লাইফস্টাইল প্রোডাক্ট। এদের প্রোডাক্ট ডেকাথলনের তুলনায় প্রিমিয়াম মূল্যের এবং তারা ব্র্যান্ড ইমেজের উপর জোর দেয়। বড় বড় সেলিব্রিটি দিয়ে তাদের ব্র্যান্ডিং ভ্যালু বাড়ায়। এই কোম্পানিগুলো নিজেদের উৎপাদনের পাশাপাশি তৃতীয় পক্ষের খুচরো বিক্রেতাদের উপর নির্ভর করে। তবে তাদের প্রোডাক্ট ডেকাথলনের তুলনায় কম বৈচিত্র্যময়, মূলত ফুটবল, রানিং, বাস্কেটবল এবং ফিটনেসের মতো জনপ্রিয় খেলাধুলার উপর কেন্দ্রীভূত। অপরদিকে নিভিয়া এবং ওয়াইল্ডক্রাফটের মতো ভারতীয় ব্র্যান্ডগুলো নির্দিষ্ট খেলাধুলো যেমন ক্রিকেট, ফুটবল এবং আউটডোর গিয়ারের উপর প্রকাশ করে। এদের পণ্য সাশ্রয়ী হলেও ডেকাথলনের মতো ভেরিয়েশন বা গ্লোবাল ব্র্যান্ডিং নেই। ওয়াইল্ডক্রাফট প্রধানত আউটডোর এবং ট্রেকিং গিয়ারে বিশেষজ্ঞ, তবে ডেকাথলনের তুলনায় তাদের প্রোডাক্টের উপস্থিতি বাজারে সীমিত। ডেকাথলনের সবচেয়ে বড় আকর্ষণ তাদের প্রোডাক্ট ভেরিয়েশন। 70টিরও বেশি খেলাধুলার জন্য তারা সরঞ্জাম সরবরাহ করে, সাইক্লিং, রানিং, সুইমিং, ক্যাম্পিং, এমনকি ঘোড়ায় চড়া পর্যন্ত। তাদের প্রোডাক্ট শুধু পেশাদারদের জন্যই নয়, বরং নতুনদের এবং শিশুদের জন্য উপযুক্ত। শুধু প্রোডাক্ট তৈরি এবং বিক্রি নয়, ডেকাথলন তাদের গ্রাহকদের জন্য মেরামত, কাস্টমাইজেশন, এমনকি খেলাধুলোর ইভেন্টও আয়োজন করে। ভারতে তারা প্রায়ই রানিং, সাইক্লিং ইভেন্টের আয়োজন করে, যা খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ায়। ডেকাথলন ভারতবর্ষে কার্বন নিঃসরণ কমাতে স্থানীয় এলাকা থেকে প্রয়োজনীয় প্রোডাক্টের মালপত্র সংগ্রহ করে। টেকসইয়ের দিকেও গুরুত্ব দেয়। তাদের সব প্রোডাক্টই 2 থেকে 5 বছর, কোনো ক্ষেত্রে 10 বছরের ওয়ারেন্টি থাকে। ডেকাথলন পরিবেশ বান্ধব প্রোডাক্ট এবং প্রোডাক্ট রিসাইকেলিং এর মাধ্যমে 2050 সালের মধ্যে কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে কাজ করছে। ডেকাথলন শুধু দোকানেই নয়, ডিজিটাল জগতেও শক্তিশালী উপস্থিতি রাখছে। তাদের ইউটিউব চ্যানেলে আপনি পাবেন প্রোডাক্ট টিউটোরিয়াল, ফিটনেস টিপস এবং খেলাধুলোর গাইড। 2024 সালে স্টোরি চার্টের মতে ডেকাথলন ইউটিউবে শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে স্থান পেয়েছে, যার গড় স্কোর 84.23। তারা ইউটিউবে ট্রু ভিউ ফর অ্যাকশন এবং ডিরেক্টর মিক্সের মতো টুল ব্যবহার করে কাস্টমারদের ব্যক্তিগতভাবে তৈরি ভিডিও বিজ্ঞাপন তৈরি করে, যা গ্রাহকদের আগ্রহের উপর ভিত্তি করে কাস্টমাইজ করা হয়। ফলে তাদের অনলাইন কনভার্সন অনেক বেড়েছে এবং স্টোর ভিজিট 28% বৃদ্ধি পেয়েছে।
সালের তথ্য অনুযায়ী ভারতে আয়ের দিক থেকে ডেকাথলন কোম্পানি 1 নম্বর স্থানে রয়েছে, যার বার্ষিক আয় প্রায় 4,000 কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে পুমা। পুমার আয় প্রায় 3,000 কোটি টাকা। পুমা ভারতে নাইকি, অ্যাডিডাস এবং রিবকের সম্মিলিত আয়কে ছাড়িয়ে গেছে। তৃতীয় স্থানে রয়েছে অ্যাডিডাস। অ্যাডিডাসের 2022 সালে আয় ছিল 1551 কোটি টাকা। চতুর্থ স্থানে রয়েছে নাইকি, যার আয় 2022 সালে ছিল 814 কোটি টাকা। নাইকির প্রিমিয়াম ব্র্যান্ডিং ভারতের মূল্য সচেতন ক্রেতাদের কাছে কম আকর্ষণীয়। আর সবশেষে রয়েছে রিবক, যার 2022 সালে আয় ছিল মাত্র 417 কোটি টাকা। বিশ্বব্যাপী চিত্রটা একটু ভিন্ন। গোটা বিশ্বে আয়ের নিরিখে 2024 সালে নাইকি শীর্ষে। নাইকির আয় প্রায় 4,28,600 কোটি টাকা, যার বড় অংশ উত্তর আমেরিকা থেকে। অ্যাডিডাস দ্বিতীয় স্থানে রয়েছে, যার আয় 2,04,900 কোটি টাকা। ডেকাথলন রয়েছে তৃতীয় স্থানে। 2023 সালে ডেকাথলনের আয় 1,03,900 কোটি টাকা। পুমা চতুর্থ, যার আয় 76,600 কোটি টাকা, এবং রিবক সবশেষে, যার আয় 2021 সালে ছিল 13,360 কোটি টাকা। সুতরাং বিশ্বব্যাপী নাইকি এবং অ্যাডিডাসের দাপট থাকলেও ভারতে ডেকাথলন এবং পুমা তাদের সাশ্রয়ী মূল্য এবং স্থানীয় কৌশল নিয়ে শীর্ষে। এই পার্থক্য আমাদের বোঝায় যে ভারতের মতো মূল্য সচেতন বাজারে সাফল্যের জন্য সঠিক কৌশল কতটা গুরুত্বপূর্ণ। ডেকাথলনের সাফল্যের পেছনে রয়েছে তাদের গ্রাহক কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। তারা শুধু পণ্য বিক্রি করে না, বরং খেলাধুলোর মাধ্যমে একটা জীবনধারা প্রচার করে। তাদের সাশ্রয়ী মূল্য, উচ্চমানের পণ্য এবং টেকসই প্রতিশ্রুতি তাদের অনন্য করে তোলে। আপনি যদি খেলাধুলো শুরু করতে চান বা আপনার পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুতি নিতে চান, ডেকাথলনের দোকানে বা ওয়েবসাইটে ঢু মারুন। আপনি কি ডেকাথলন কোম্পানি থেকে কখনো কোনো প্রোডাক্ট ব্যবহার করেছেন? আপনার অভিজ্ঞতা কি? আপনি ডেকাথলনের কোন প্রোডাক্টটি সবচেয়ে বেশি পছন্দ করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। এই ছিল ডেকাথলনের গল্প। আশা করি এই ভিডিও আপনাদের খেলাধুলোর প্রতি আরও উৎসাহিত করেছে। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন। তবে যাবার আগে একটি কথা, ডেকাথলন আমাদের দেখিয়েছে খেলাধুলো শুধু একটা শখ নয়, এটি একটি লাইফস্টাইল। তাদের যাত্রা আমাদের শেখায় যে সঠিক লক্ষ্য, উদ্ভাবনী চিন্তা এবং গ্রাহক অভিজ্ঞতার উপর গুরুত্ব দিলে বিশ্ব জয় করা সম্ভব।